হতে থাকে। আর কিছুদিন পরেই নোহা অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করে ফেলে নিজের জন্য। আর এরপর থেকে নোহা যখনই যা বিপদে পড়তো, জাদু জুতোটা তাকে সাহায্য করত। আর নোহাও সেই সুযোগে এখন থেকে অভাবী মানুষদেরকে সাহায্য করতে পারত মন খুলে। এজন্য নোহা এরপর থেকে সুখে শান্তিতে তার জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, তোমরা নিশ্চয় এবার বুঝতে পেরেছো যে জীবনে সৎ থাকা কতটা জরুরি। জীবনে যতই কষ্ট আসুক না কেন, কখনোই লোভ করবে না। কারণ কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এজন্য যখন সাথী লোভ করে সেগুলো চুরি করে নিয়ে পালিয়েছিল, সে কিন্তু লাখপতি হতে পারেনি, সে সবটা হারিয়ে ফেলেছিল। আর এদিকে নোহা লোভ না করে যখন সেই জাদুর জুতোর ঘরে যেয়ে তার প্রয়োজনটুকু মেটাতে চেয়েছিল, তখন সে সেগুলো সবই পূরণ করতে পেরেছিল। আর তার মালিকিন তার প্রতি খুশি হয়ে তার স্যালারিও দ্বিগুণ করে দিয়েছিল। আর এদিকে জাদুর জুতোর সাহায্য তো ছিলই। এজন্য নোহা তার খুশি মতো অসহায়, দরিদ্র আর অভাবী বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করতে পারত। আর সাথে করে সে তার নিজের জীবনেও অনেক খুশি ছিল, কারণ সে তো ছিল অসহায়, কিন্তু এখন তো তার জাদুর জুতো বন্ধু আছে। আর তার আশেপাশের মানুষগুলো তার সঙ্গী হয়ে গিয়েছে তার সাহায্যকারী মনোভাবের কারণে। এই জন্য বন্ধুরা, জীবনে তোমার যতটুকু সামর্থ্য আছে মানুষজনদেরকে সাহায্য করবে। আর দেখবে এতে করে আল্লাহ খুশি হবে আর তোমার জন্য অনেকটা রহমত বাড়িয়ে দেবে। তাহলে বন্ধুরা, এখন শেষ করছি এখানেই। আবারও নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখন তবে আসি।